এই শাড়িটা কি দেব নিয়ে এসেছিল পার্বতীর জন্য? দেব যদি নিয়েই এসে থাকে তাহলে বললো না কেন? প্রবলেমটা কোথায় ওর? ও তো আমাকে বলতেই পারতো। ও সবার থেকে লুকিয়ে গেল, এমনকি আমার থেকেও লুকিয়ে গেল। মানে আমি দেবকে জিজ্ঞেস করবোই সেই মিথ্যে কথা বলার কারণটা কি। কি লাভ এভাবে বেঁচে থেকে? আমার জীবনটা তো এমনি শেষ হয়ে গেছে। আমি এত বঞ্চনা আর সহ্য করতে পারছি না। আমি আর এভাবে নিজেকে বয়ে বেড়াতে পারছি না। পারো এতক্ষণ ধরে কি করছে? বলে বাবা, দিদিভাইকে শান্ত করো বলে বাবা। কি রে, তুই কি জুতো বানিয়ে তারপরে পরে এলি? এত সময় লাগলো কেন? এই দেব, পারো, আরে কোথায় গেলি? কোথায়? হ্যাঁ আসছি, দাদা। কি হলো? আরে আচ্ছা বাবু, পারোর আবার কি হলো? এই বেটা, কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে আয়। পার্বতী ছাড়! দিদিভাই তুমি নিচে চলো। তোকে আমি বারণ করছি বারবার। কে আমি বলছি তো তুমি আমি তোমার ওয়াইফ বলছি না। নিচে চল প্লিজ। না দিদিভাই নিচে চল। তুমি নিচে চলো। পার্বতী, 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 তাকাও। এই পার্বতী, পার্বতী, সারদা, পার্বতী, দুধ নিয়ে এসো। গরম দুধ, গরম দুধ। একটার পর একটা ঝামেলা করে যাবে তুমি, না? কেন গেছিলে ছাদে? পড়লে কি করে ওখান থেকে? কি করে আমি সবাইকে বলবো যে পার্বতী তো আমাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিল? দেব প্লিজ, প্লিজ এখন তুমি ওকে বকো না। দেখছো কথা বলতে পারছে না, শক্ত হয়ে আছে। এখন তোমার কথায় অন্যরকম রিয়াকশন হতে পারে, এটা তো তুমি বোঝো। তুমি আশেপাশে থাকলে